খতিব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ শিহাবুদ্দিন সন্দীপী সাহেব হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টুগুলা মাইশি ম্যামে করে আওয়াজ দিল, হ্যাঁ বিলের আওয়াজও তার কেন জোর কিরে ভাই? এই মুসলমান এই দুর্বল আওয়াজ দিয়েছে তো এই জন্য মাঝে মাঝে ইস্কোনা এর মুসলমানে গেড়িছে ধরে। আওয়াজ দিতে হবে বাঘের মতন। কিসের মতন? আমরা একমাত্র কাকে ভয় করি? একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় মুসলমান একমাত্র মাথা উন্নত করবে কার কাছে? আর কারো কাছে মাথা নত বীর পুরুষের মতন আওয়াজ দিতে হবে মাঝে মাঝে। বক্তার অবস্থা খারাপ, শ্রোতা যদি আরো তেনাফাট হয়ে যেত শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله خبير بما تعملون. الله أكبر. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات.
والله خبير بما تعملون. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد محمد الشريف وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে এমন একটা জমানা, মানুষ কার আগে কে জাহান্নামে যাবে, নাস্তিক হবে, এমন একটা সময় আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। ওই জন্য মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের অবস্থা, গলার অবস্থা ভালো করে দিবে। এমনি অসুস্থ, আবার এর ফাঁকে দিয়ে মাহফিল আর একটা করে আসছে, মরার উপরে খরা। তো আশা করি আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক ঠিক করে দিবে। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, বলেন আমিন। শরীর এবং কণ্ঠ আল্লাহ উভয়কে যেন সুস্থ করে দেন, বলেন আমিন। কথার ভিতরে যেন আল্লাহ লুৎফ দান করেন। হেদায়েতের যেগুলা মানুষের হেদায়েত হয়, মানুষের আমল হয়,
কোরআন হাদিস দিয়ে এরকম কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করে। আমিন। আমিনের অবস্থা দুর্বল কা? বিরিয়ানি কম খাওয়াইছে? না ওরে মসির বিরিয়ানি খাইদের পরে তো এনার্জি আসার কথা। হ্যাঁ, সবাই একটু বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। বদিন ঘরে জ্বালাছেন, এবার সংসদে জ্বালান। ঘরে জ্বালাছেন বদিন ঘরে, এবার সংসদে জ্বালাই দিব। সংসদে যখন জ্বালাইবেন ঘরে এমনি জ্বলি। পাওয়ার হাউসে যদি জ্বলে ঘরে এমনি কি ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, এবার ঘরে না জ্বালাই সংসদে জ্বালান, ঘরে এমনি জ্বলি। এই কারণটার হেডকোয়ার্টার কোথায়? কাপ্তাই। কাপ্তাই সুইচ দিলে পুরো বাংলাদেশ জ্বলে, ওইখানে বন্ধ হইলে বন্ধ। এখনো সংসদে জ্বালান, পুরা দেশে একসাথে জ্বলবে। সংসদে বন্ধ হবে, পুরা দেশ বন্ধ হয়ে যাবে। ওই জন্য কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালানো, সংসদে জ্বালো। কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সংসদে জ্বালাই সেকেন্ডার বলেনি তো জ্বলি। একদল আবার এটা চায় না, একদল এটা চায় না। অথচ যদি কোরআন সুন্নাহর আলো জ্বলে আমরা বাদ মরে যাব, দান্দা বন্ধ হয়ে যাবে। দান্দামি আর সামসামি আর গুন্ডামি বন্ধ হয়ে যাবে। অথচ ইসলামের ভিতরে সবাই নিরাপদ। ইসলাম এমন একটা গাইডলাইন, ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা যেটার ভিতরে ঢুকলে প্রত্যেকটা মানুষ নিরাপদ, প্রত্যেকটা মানুষ নিরাপদ। আপনি এখান থেকে চৌধুরীহাট যাবেন 1 কোটি টাকা হাতে নিয়ে, আপনার কোনো টেনশন নাই। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা না হয়, যদি আবার সেই গুড়ি গাড়ি সুরদের হাতে যায়, তাহলে 1 কোটি টাকা না 10,000 টাকা নিয়ে যাওয়াও আপনার জন্য সম্ভব হবে। টাকা তো নিব ফ্যানের নারী বলিও বার করি ফেলেন। হ্যাঁ, সালাম দিব, আসসালামু আলাইকুম, কি আছে বাইর করেন। সালাম দিয়ে কি করব? কোজা আপনারা কে? কোজা আমরা হইলাম, বুঝে নাম করে চিনেন না কাকু, আমরা হেগুনেরই। আচ্ছা, আমরা সর্বহারা কমিটি। কি কমিটি? আচ্ছা, আমাদের নাম হলো সর্বহারা কমিটি, যারে ধরি সর্বহারা করি। তো আমরা বলি সর্বহারা হও, অসুবিধা নাই, ইমান হারা হইও না। কি হারা হও? সর্বহারা হও, কিন্তু ইমান হারা হইও না। সর্বহারা হই কবরে গেলে কি বলে লাভ হবে? যদি ইমান হারা হইয়া কবরে যায়, ওরে ফিডারে ফিডে দোয়াইনারে অন্য করিলেন। হ্যাঁ, এমন ফিডে দোয়াইনারে কি করিলে গো? অন্য করিলে। মানুষ ইসলাম চায় না, ইসলাম কি জিনিস এটা বুঝে না। না বুঝার অভাব। কিসের অভাব? না বুঝার অভাবের কারণে মানুষ মনে করে আসলে ইসলাম আইলে মনে আমাদের কষ্ট হবে, ইনকাম কমে যাবে। আসলে এটা ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। ইসলাম আসলে সবাই নিরাপদ, সবাই শান্তি, কারো কোনো অসুবিধা হবে না। সবাই একসাথে, বাঘ আর হরিণ
একসাথে একই গাড়ি পানি পান করতে পারবে, কোনো অসুবিধা হবে না। একমাত্র ইসলামে কি শান্তি, একমাত্র ইসলাম কি শান্তি। ওই জন্য আমরা ইসলাম চাই কি চাই না? কারা কারা ইসলাম চাই না হাত তোলেন। ওয়াজের জগতে নেই, সবার মন বিরিয়ানির ভিতরে ঢুকছে। আমরা কারা কারা ইসলাম চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে আপনার। আসলে আমি তো প্রতি জুমাই ওয়াজ করি, এখানে পুরান মানুষ নতুন না তো, কি বলেন? আজকে জুমা ওয়াজ করছি না, এখন কিছুক্ষণ কথাবার্তা বলতেছি, রাগ করতেছেন না? হ্যাঁ, না। পুরান সাইল বাতে বলে, পুরান সাইল পুরান মানুষের নতুন বিরিয়ানি বসেছি। আমি তো মেজবান, মেহমান না, এখানে বহু মেহমানের আছে। যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মেহনতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দেয়, আমিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন এবং ডান হাতে আমলনামা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করেন, আমিন। আজকের মাহফিল এটা আমাদের জন্য নিয়ামত, গর্বের বিষয়। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর, কিসের? আজকে যদি এখানে মমতা আসতো, হ্যাঁ, আর যদি বলতো, হ্যাঁ, মমতা আসে যদি টান দিত, হ্যাঁ, আমার বাড়ির পাশে দিয়া বন্ধু যখন হাঁটা যায়, হাঁটা যায়, ও বুকটা ফাটা যায়, যদি বলতে 1000 টাকা টিকিট, কয় হাজার? ওরে টাকা যদি না থাকে মসজিদের দান বাক্স ভাঙ্গি হইলেও টাকা নিয়ে আসবে, মসজিদের দান বাক্স ভাঙ্গি হইলেও টাকা লাগে, ওই মমতার বুকটা ফাটা যায় শুনতে আসবে। গত বছর এত ঝড় তুফানের পরে তো মানুষ আরো বহু বেশি হয়েছে, কি বলেন, হয় নাই? ওই যে আসমান থেকে রহমত নাযিল হয়েছে, বন্দার নিয়ত সহি ছিল, নিয়তের ভিতরে বেজাল, সব শেষ। নিয়ত শেষ, সব শেষ। নিয়তের ভিতরে শয়তান ঢুকছে, কি ঢুকছে? ওই জন্য নিয়তকে পরিষ্কার করেন। আমরা যাহা কিছু করতেছি একমাত্র আল্লাহর জন্য করতেছি, যাহা করতেছি আল্লাহর জন্য। বক্তা ওরে টান দিয়েছে, ঢেরি টান, মানুষের কাছে না রে হুজুরে যে টান দিছে ফাড়া লেছে, এ ফাড়ি গেছে, এক কোফাটা ফজর নামাজ শেষ। বক্তা যে টান দিছে এক কোটানে কি গেছে, ফাড়ি গেছে, এক কোফাটাতে ফজরের নামাজ ঘুমে গেছে। কই 8টা বাজে, কিরে আব্দুল্লাহ উঠি না? আরে কালকে মাহফিলে গেছিলাম, রাতে ঘুমতে পারি না তো, রাত্রে পরে গেছিলাম, মাহফিলে গেছিলাম, ঘুম যাই পারি না। এখানে কেন ঘুম যাই? মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে যে নাক টানি ঘুম, বেলিতের মাথারও দূরছি, খবর নেই, লাভ হবে? হ্যাঁ, এরকম 1000 মাহফিল এক পাল্লায় দিলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের সমান হবে? আল্লাহ নবী বলেন, পুরা দুনিয়াতে যাহা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি অপর পাল্লায় রাখা হয়, ওই ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কিন্তু আমরা নামাজ পড়ি না, কেয়ার অসুখ, কেয়ার গাছ জ্বর, কেয়ার মাথা ব্যথা, কেয়ার ফ্যাট ব্যথা, কেয়ার এই কেয়ার সেই, ঠান্ডা বেশি লাগে, ঠান্ডা পানিতেও যোগ আমরা করবো, ওরে আল্লাহ জানে। এতে বাথরুমে গেলে আল্লাহ জানে কি আর পানি টানি ব্যবহার করে না টিস্যু মিশু ব্যবহার করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। হেদায়েতের মতন দৌলত আর কিছু নেই। সবচেয়ে বড় নিয়ামত কি? দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত পাওয়া, আর আখিরাতে হলো সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার পাওয়া। কি পাওয়া? আল্লাহ পাকের দিদার পাওয়া।
আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়া সাজাই দেন। আপনারা একটু সামনে সামনে আসি বসেন, পরে যারা আসবে পিছনে বসবে। অনেক লোক দাঁড়াইয়েছেন, দাঁড়ায় থাকবেন না, কারণ এই মজলিস বড় দামি মজলিস। এই মজলিস কি? এটা গানের আসন না, এটা সিনেমার আসন না, এটা যাত্রার আসন না, এটা গায়ে হলুদের আসন না। এটা কিসের আসন? কোরআনের আসন। কিসের? কোরআনের আসন। এই মজলিসের বহু দাম। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقول قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এই মজলিস এত দামি মজলিস। আল্লাহ এ বাবু কি বাজে ফার্মের মুরগির মতন ক্যাস 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 লাগে। আল্লাহ নবী বলেন, এই কোরআন এবং হাদিসের মজলিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন দিয়ে রাখেন জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। দুই তিনজন বেশি ১.৫ বছর হয়ে গেল, এখনো সেখানকার কলোনির মানুষের সুবহানাল্লাহ বলে দিলেন। বড় দুঃখ। সুবহানাল্লাহ বলে লস, সুবহানাল্লাহ বলে লাভ না লস? কত লাভ, কত লাভ। আল্লাহ নবী বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা ফল গাছ বানাইবে। এত বিশাল ফল গাছ, একটা তেজওয়ালা শক্তিশালী ঘোড়া ৫০০ বছর পর্যন্ত দৌড়াবে, এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আরো জোরে বলেন। আরো বহুত পুরস্কার আছে ইনফরমেশন। তাইলে আল্লাহ নবী বলেন, এই মজলিস চতুর্পাশে দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতন এক ধরনের রহমত সকিনা এই ময়দানে নাযিল করেন। যেরকম নাকি শীতকালে জমিন শুকাইতে শুকাইতে জমিন ফাটিয়া যায়, মানুষ পানির জন্য হাল চাষ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই বাচ্চাগুলোর কথা বন্ধ না করলে তো আমি কথা বলতে পারবো। হয়তো কথা বন্ধ করেন, নইলে এদেরকে উঠে দেন। বলছিলাম বাচ্চাদেরকে ফিসেদের মুরব্বীরা সামনে আসে, দুই দিকের কথা হইলে তো আর কথা বাইরে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করেন, যখন নাকি জমিনগুলা ভিজিয়া যায়, দুনিয়ার মানুষ হাল চাষ করে, খেত কামার করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমতের বৃষ্টি নাযিল করেন বান্দার কলবের ভিতরে, দুনিয়ার জমিনে যেরকম ফসল বাইর হয়, আল্লাহ বান্দার কলবে রহমতের বৃষ্টি নাযিল করার কারণে ওই বান্দার মাথা থেকে পা পর্যন্ত মদিনা ওয়ালার সুন্নতের ফসল বাইর হয়। এটা কেমনে বুঝবা? আল্লাহর নবী বলেন, ওই বান্দা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। আগে সুন্নতি জামা পড়তো না, এখন সুন্নতি জামা পরে। আগে মেসওয়াক করতো না, এখন মেসওয়াক করে। আগে দস্তরখান বিছাই খানা খাইতো না, এখন দস্তরখান বিছায়। আগে দিলে কুলুপ ব্যবহার করতো না, ওই যে কুকুরের মতন পেশাব করে সেন্টা লাগাই হাঁটি চলিয়া যাইত। এখন আল্লাহ হেদায়েতের বাতি সিনায় জ্বালাই দেওয়ার কারণে ওই বান্দা এখন দিলে কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে, পারলে প্রায় সময় প্রতি সময় ওযু বানাইয়া চলে।
কি বানাই চলে? এক বৃষ্টি জমিনে পড়লে ফসল হয়, রহমতের বৃষ্টি যখন বান্দার কলবের উপরে নাযিল হয়, ওই বান্দা টুপিওয়ালা হয়, ওই বান্দা নামাজি হয়, ওই বান্দা জিকিরওয়ালা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখ হারাম। আমি আল্লাহর মখলুকাতের ভিতরে এমন কোন মখলুক নাই আমি আল্লাহর জিকির করে না, তবে মানুষ বড় নিমুখ হারাম। মানুষ আমি আল্লাহর জিকির করে না। করে কেউ কেউ মনে করেন জিকির করা এটা পীর মুরিদি সবক। যারা পীরের মুরিদ তারা জিকির করবে, আমরা কেন করব? এটা পীরের সবক। যারা পীরের হাতে হাত দিয়ে বাইত হবে তাদেরকে পীরের সবক দিবে, জিকির করবে। আমরা কেন জিকির করব? ব্যাপারটা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বাদি যাব বাজি ভিতর অবস্থাটা ধরে যাওয়ার কষ্ট আছে, ভিতর আওয়াজ একটু বাড়াই দিই। ওদের এখানে আসুন। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, তুমি ইমানদার রিকশাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, তুমি কুলি হও, তুমি বিমানের পাইলট হও, তুমি এসি গাড়ির ড্রাইভার হও, তুমি ডাক্তার হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি যে হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এই কারে বুঝিলেন এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ বুঝিলাম কারে? সুবহানাল্লাহ। তিনজনে বেশি, বাকিরা বলে, হুজুর আজকে ঘরে বউর লগে ওয়াদা করিয়েছি, হুজুরে যত চিল্লাইবে চিল্লাই সুবহানাল্লাহ কইতাম না। বউরা মিশে মানে, বউরে কি মানে? 2 মিনিট পর পর ফোন দেয়, কি আনতাম ঘরে, কি লাগবো, আবার ফোন দেয়, আর না জানি কি এর কথা কইছিলে। যদি বেশ সময় ঘর আগের পরে তো লাগি ঘর করে নুনাইন দিলে তুই নুনানো ওয়াদা করিয়াছে মাহফিলে যাবো, হুজুরে যত চিল্লাইবে চিল্লাইবাই সুবহানাল্লাহ কইতাম না, ইন্না লিল্লাহ কইতাম না। হুজুর তুই নিজে নিজে চিল্লাই যাবে রোল, আই লাস্টে যাতে বিরিয়ানির ফল ডালে বাড়ি যাবো গো। ব্যাপার তৈরি করলেন হতো দিলাম গাছ দেখে যাবি, যে এরকম হলে হইতো না। যে কোনো সময় শ্রোতাদের আকর্ষণের কারণে বক্তার কথা বাইরে, শ্রোতাদের কি থাকে, আকর্ষণ যদি থাকে, তখন বক্তার কি বাইরে, কথা বাইরে। এমনি তো শরীর অসুস্থ, ও গলার যা ছিল বেগিন এই বেড়া খাইলেছে, এই হুজুরে খাইলেছে, যা ছিল ইয়ান ইয়ান এই হুজুরে খাইলেছে, ওর বাকি জ্ঞান খাবে লাইছে আবার। আল্লাহ কি গেছিলাম বলে গেছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 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 মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে হেদায়েত দান করেন। আসলে ব্যাপার হইল কিছু মুসল্লি কইছে আজকে যদি ওয়াজ বাড়ানো হয় হুজুর লাড়িলি বসি,
এলে আগে ভাগে ওয়াজের অবস্থা পাঞ্চার হয়ে গেছে কথা বুঝেন না দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কার হুকুম